আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ক্লাসে আমরা শিখব এই, সেই, এগুলো এবং সেগুলো। তো শুরু করার আগে আপনাদেরকে বলে দিই যে এই ক্লাসের নোটস গুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনি ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংকটা পেয়ে যাবেন যেখানে আপনি এই নোটস গুলো পাবেন এবং আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য, লাইক এবং কমেন্ট করার জন্য যেন এতে আমার একটু হলেও সহযোগিতা হয়। তো চলুন আমরা শুরু করি। তো আজকের আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ওটার নামকে বলে হচ্ছে আসমাউল ইশারা বা আসমাউল ইশারতি। তো লাস্টে যত তা আছে তো সেক্ষেত্রে এটা হাতে পরিণত হয়ে যায়। তো আসমাউল ইশারা, ইশারা মানে হচ্ছে আপনি তো বুঝতে পারতেছেন যে ইঙ্গিত জাতীয় কোনো কিছু বোঝাচ্ছে। যেমন হাযা মানে এই, হাযিহি মানে এই, যালিকা ও তিলকা মানে যালিকা মানে সেই, তিলকা মানে সেই, এবং হাউলাই এবং উলাইকা। চলুন আমরা ধাপে ধাপে এগুলো শুরু করি এবং আপনাদেরকে একটু বলে দিই যে পূর্বের ক্লাসেও কিন্তু আপনি এটার পরিচয় পেয়েছেন। তো আজকে এটা আবার এই জন্য শেখাচ্ছি যেন আপনাদেরকে আরো একটা ভালো এক কনসেপ্ট দিতে পারে এবং যেন এই ব্যাপারে ভালো করে বুঝতে পারেন, কারণ কোরআনে এটা অনেক বেশি ব্যবহৃত হয়। তো এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি বা জিনিসকে দেখিয়ে বলতে এই শব্দগুলো ব্যবহৃত হয়। বাংলা এই, সেই, এগুলো, সেগুলো এর মতো। কোরআনে এই শব্দগুলো অনেকবার এসেছে। তো এখানে কি কি শব্দ আছে? হাদা, হাদিহি, তালিকা, তিলকা, উলাই এবং উলাইকা। এক এক করে আমরা উদাহরণ দেখব। আঙ্গুল দিয়ে কাউকে দেখিয়ে কথা বলতেছেন, এই শব্দগুলো ঠিক সেইভাবেই কাজ করে। যেমন আপনি কোনো কিছুকে ইঙ্গিত করে বলতেছেন, সেটাকেই, এই ইঙ্গিত করাকেই এই শব্দগুলো ব্যবহৃত হয়। তো আমরা প্রথমে হাদা এর উদাহরণটা দেখব। কাছের একটি পুরুষ বা জিনিসকে দেখাতে হাদা ব্যবহৃত হয়। এই সঙ্গটা মুখস্থ করবেন। কাছের একটি পুরুষ বা জিনিসকে দেখাতে হাদা ব্যবহৃত হয়। এবার আমরা উদাহরণে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হাদা মসজিদুন, এটি একটি মসজিদ। হাদা বাইতুন, এটি একটি ঘর। হাদা কিতাবুন, এটি একটি বই। হাদাল কোরআনু, এটি একটি কোরআন। হাদা রজুলুন, এটি একটি মানুষ। মানে এখানে পুরুষবাচক অথবা কোনো বস্তুবাচক কোনো কিছুকে ইঙ্গিত করতেছে যেটা কাছে আছে, সেটার ক্ষেত্রে এটা ব্যবহৃত হচ্ছে। এবার আমরা হাদিহিটা দেখবো। হাদা এবং হাদিহি হচ্ছে একই, কিন্তু স্ত্রীবাচক এবং পুরুষবাচক হওয়ার কারণে হাদা হচ্ছে পুরুষবাচক এবং হাদিহি হচ্ছে স্ত্রীবাচক। তো কাছের একটি স্ত্রীলিঙ্গ জিনিসকে দেখাতে হাদিহি ব্যবহৃত হয়। যেমন হাদিহি সাফিনাতুন বা হাদিহি সাফিনাহ মানে এটি একটি নৌকা। হাদিহি শাজারহ বা হাদিহি শাজারাতুন, এটি একটি গাছ। হাদিহি জান্নাতুন, এটি একটি জান্নাত বা এটি একটি বাগান বলতে পারে। হাদিহি মাদিনাতুন, এটি একটি শহর। হাদিহি আয়াতুন, এটি একটি আয়াত। তো আপনাদের কনফিউশন আসতে পারে যে কোনটা স্ত্রীলিঙ্গ কোনটা পুল্লিঙ্গ, এটা কি করে বুঝবো আরবি ভাষায়। তো যেহেতু আমরা কোরআন শিখতেছি তো সেখানে আপনি আহ বেসিক্যালি ওখানে দেওয়াই থাকবে যে একটা জায়গায় হাদিহি দেওয়া আছে আর একটা জায়গায় আবার হাদা দেওয়া আছে। তো হাদিহি হলো ওটা স্ত্রীবাচক অবভিয়াসলি মনে করবেন এবং এটা কাছের কোনো কিছুকে বোঝাচ্ছে এটা মনে করবেন, তাহলেই হবে। তাছাড়া এখানে আমরা অলরেডি ৫টা উদাহরণ দেখেই ফেলছি যে এই ৫টা উদাহরণে স্ত্রীলিঙ্গটাই ব্যবহৃত হচ্ছে। এবং ফিউচারে আমি আরো বেশ কয়েকটা উদাহরণ দিব যেখানে আপনি বুঝতে পারবেন যে স্ত্রীবাচক কোনটা হইতে পারে এবং পুরুষবাচক কোনটা হইতে পারে। এইবার আমরা জালিকা ও তিলকা এর ক্ষেত্রে জানবো। তো প্রথমে আমরা জালিকাটা বোঝার চেষ্টা করি। দূরের একটি পুরুষ বা জিনিসকে দেখাতে জালিকা ব্যবহৃত হয় এবং দূরের একটি স্ত্রীবাচক কোনো কিছু দেখাতে তিলকা ব্যবহৃত হয়। তো
যালিকার ক্ষেত্রে আমরা যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে যে যালিকাল মসজিদু, ওটা মসজিদ। যালিকা মসজিদুন মানে ওটা বা ওটি একটি মসজিদ। ওটি একটি মসজিদ, কিন্তু এখানে যালিকাল মসজিদু মানে ওটা মসজিদ, এটা দ্বারা বোঝাচ্ছে একটা নির্দিষ্ট কোনো মসজিদকে বোঝাচ্ছে। যালিকাল বাইতু, ওটা ঘর। যালিকা কিতাবুন, ওটি একটি বই। যালিকাল কোরআনু, সেই কোরআন মানে দূরবর্তী এর পজিশন থেকে বোঝাচ্ছে। যালিকা রজুলু, ওই ব্যক্তি। এখন অ্যাজ ইউজুয়াল আমরা স্ত্রীলিঙ্গ জিনিসকে দেখাতে তিলকা ব্যবহৃত, যেটা আমরা একটু আগেই বলেছি, যেটার ইংরেজি হচ্ছে দ্যাট। তো তিলকা এর কিছু উদাহরণ হচ্ছে এরকম যে তিলকা আয়াতুন, ওটি একটি আয়াত। তিলকা মাদিনাতুন, ওটি একটি ঘর, এটা দূরবর্তী স্থান থেকে বোঝাচ্ছে। তিলকা সাজারাতুন, ওটি একটি গাছ। হাযিহি শাজারাতুন, তিলকা শাজারাতুন, পার্থক্য হচ্ছে এইটাই। হাযিহি শাজারাতুন মানে এটি একটি গাছ, তিলকা শাজারাতুন মানে ওটি একটি গাছ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তিলকা জান্নাতুন, ওটি একটি জান্নাত। তিলকা সাফিনাতুন, ওটি একটি নৌকা। এইবার আমরা লাস্টেরটা বুঝবো, সেটা হচ্ছে যে হা উলাই এবং উলাইকা। তো কাছে থাকা একাধিক মানুষ বা জিনিসকে দেখাতে হা উলাই ব্যবহৃত হয়। উদাহরণ দেখলে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারবো। হা উলাই আতফালুন, আতফাল তিফল বা আতফালুন মানে হচ্ছে শিশু। তো হা উলাই আতফালুন মানে এরা শিশু। হা উলাই রিজালুন, এটা কিন্তু বহু বচন, ভালো করে খেয়াল করবেন। অবশ্যই অবশ্যই বহু বচনের ক্ষেত্রে হা উলাই এবং উলাইকা ব্যবহৃত হবে, কখনোই এক বচন বা দুই বচনে ব্যবহৃত হবে না, বা দুই বচনে ব্যবহৃত হইতেও পারে। হা উলাই মুমিনুন, এরা মুমিন। হা উলাই ইখওয়াতুন, এরা ভাই। হা উলাই কুল্লাবুন, এরা ছাত্র। আবারও বলছি, হা উলাই আতফালুন, হা উলাই রিজালুন, হা উলাই মুমিনুন, হা উলাই ইখওয়াতুন, হা উলাই তুল্লাবুন। আচ্ছা, তো হা উলাই কাছের অনেক একাধিক জিনিসকে এবং উলাইকা দূরের জিনিসকে। তো দূরে থাকা একাধিক মানুষ বা জিনিসকে দেখাতে উলাইকা ব্যবহৃত হয়। যেমন উলাইকা রিজালুন মানে তারা পুরুষ। হা উলাই রিজালুন মানে এরা পুরুষ। উলাইকা কাফিরুন মানে তারা কাফির। এবং হা উলাই কাফিরুন মানে এরা কাফির, মানে এরা তারা, এরা তারা। এরা মানে কাছে, তারা মানে দূরে। হা উলা হা উলা মুমিনুন মানে হচ্ছে এরা মুমিন, এবং উলাইকা মানে উলাইকা মুমিনুন মানে তারা মুমিন। উলাইকা হুমুল মুফলিহুন মানে তারাই সফল। উলাইকা মানে তারা, হুম মানে হচ্ছে আবার ওই তারা। মুফলিহুন শব্দটা আসছে ফালাহ থেকে, মানে সফলতা। তো মুফলিহুন মানে তারাই সফল। উলাইকা তুল্লাবুন, তারা ছাত্র। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা কিছু তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি, যেমন হাদা সিরাত মুস্তাকিম, এটা সূরা ফাতিহাতে আছে। তো হাদা মানে এটা, সিরাত মানে রাস্তা বা পথ, মুস্তাকিম মানে সহজ সরল পথ। তো হাদা সিরাত মুস্তাকিম মানে এটি একটি সরল পথ। আবার উলাইকা হুমুল মুফলিহুন, যেটা আমি একটু আগেও পড়েছি, সেটা হচ্ছে যে তারাই সফল। এটা সূরা বাকারাতে আছে প্রথম দিকে। আমার যালিকাল কিতাব মানে সেটি, এই কিতাব। যালিকা সেটি সেই কিতাব, যেটাকে আমরা আসলে কোরআন বলে ইঙ্গিত করছি। তো আজকে আমরা যেগুলো যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে যে হাদা কাছে থাকা একটি জিনিসের জন্য, হাজি হচ্ছে কাছে থাকা একটি স্ত্রীলিঙ্গ জিনিসের জন্য, যালিকা দূরের একটি জিনিসের জন্য, তিলকা দূরের একটি স্ত্রীলিঙ্গের জিনিসের জন্য, হা উলা ই হচ্ছে কাছে থাকা অনেকের জন্য, এবং উলাইকা দূরে থাকা অনেকের জন্য। আশা করি আপনার ভিডিওটি কাজে লেগেছে, আপনারা বুঝতে পারছেন, এবং যদি বুঝতে পারেন অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। অবশ্যই পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আমার দেখা হবে। ভালো থাকবেন।